ইগনাইটেড মাইন্ড স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 9 জানুয়ারি 2021 শিফট 2 এর জিকে অ্যান্ড জিএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যা তোমাদের আপকামিং এনটিপিসি এক্সাম এছাড়াও আরপিএফ রেলের যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকের ফার্স্ট কোশ্চেন শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, ভারতের শ্বেত বিপ্লবের উৎপত্তি কোন রাজ্যে হয়েছিল? সঠিক অ্যান্সারটি হচ্ছে গুজরাট। শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েনকে। শ্বেত বিপ্লব শুরু হয়েছিল 1970 সালে। নেক্সট কোশ্চেন দেখে নাও, ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটকে। নেক্সট কোশ্চেন দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? সঠিক অ্যান্সার হচ্ছে 206। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করা প্রথম মহিলা কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে প্রতিভা প্যাটেল। প্রতিভা প্যাটেল হচ্ছেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। সুচেতা কে পেলেনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর কিরণ বেদী ভারতের প্রথম আইপিএস মহিলা অফিসার। নেক্সট কোশ্চেন দেখে নাও, এই মহাবিশ্বের সব কিছুই নিম্নলিখিত উপাদান দিয়ে তৈরি, বিজ্ঞানীরা এর নাম কি দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে পদার্থ। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্য একসময় রাশিয়ার ভূমি ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে আলাস্কা। আলাস্কা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্য, যেটি হচ্ছে রাশিয়ার ভূমি ছিল এক সময়। নেক্সট কোশ্চেন দেখে নাও, দিল্লির মেট্রো প্রথম করিডোর কে উদ্বোধন করে? সঠিক অ্যান্সার হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। কত সালে উদ্বোধন করেছিলেন? 2002 সালে। নেক্সট কোশ্চেন দেখে নাও, 1 কিলোবাইট কত বাইট তৈরি করে? সঠিক অ্যান্সার হচ্ছে 1024। 1 কিলোবাইট ইজ ইকুয়াল টু 1024 বাইট। নেক্সট কোশ্চেন দেখে নাও, সি অ্যানোফিলিস মশা কিসের বাহক? সঠিক অ্যান্সার হচ্ছে ম্যালেরিয়া। আর ডেঙ্গু মশার বাহককে এডিস মশা। এডিস মশা হচ্ছে ডেঙ্গু রোগের বাহক। পরবর্তী কোশ্চেন দেখে নাও, কোন ধরনের কয়লার কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে অ্যান্থাসাইট। অ্যান্থাসাইটে কয়লার কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি। কার্বনের পরিমাণ কতটা? 80% থেকে 90%, 95%। আর বিটুমিনাসের হচ্ছে তোমাদের 40% থেকে 80% পর্যন্ত বিটুমিনাসে কার্বনের পরিমাণ রয়েছে। আর বাদামি কয়লা বলা হয় লিগনাইট কয়লাকে বাদামি রঙের কয়লা বলা হয়। নেক্সট কোশ্চেন দেখে নাও, দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটির লেখক কে? সঠিক অ্যান্সার হচ্ছে অরুন্ধতী রায়। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিচের কোনটি তামিলনাড়ুর স্মৃতিস্তম্ভ নয়? সঠিক অ্যান্সার হচ্ছে বেকাল দুর্গ। বেকাল দুর্গ হচ্ছে কেরালার বৃহত্তম দুর্গ এটি। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিম্নলিখিত কোন রাজ্যের রাষ্ট্রীয় প্রাণী হলো দৈত্য কাঠবিড়ালি? এই যে দেখো দৈত্য কাঠবিড়ালি বলে এটাকে, এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের রাজ্যের রাষ্ট্রীয় প্রাণী হলেন দৈত্য কাঠবিড়ালি একটা। নেক্সট কোশ্চেন দেখে নাও, কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনীর চূড়ান্ত কমান্ড কার হাতে থাকে? সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। আর এখনকার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। নেক্সট কোশ্চেন দেখে নাও, দেশের সহিংস কর্মকাণ্ডের পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। সঠিক অ্যান্সারটি হচ্ছে চৌরিচৌরা। চৌরিচৌরা হচ্ছে 1922 সালে হয়েছিল, যেখানে হচ্ছে তোমাদের উত্তেজিত জনতা পুলিশ স্টেশনের উপরে আগুন লাগিয়ে দেওয়ার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করেছিলেন। এটা তোমাদের আগের আমি শিফটে যে শিফট এসেছিলো এই কোশ্চেনটা অনেকবার এসেছে, যা আগে শিফটে আলোচনা করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা ছিলেন?
রাইট অ্যান্সার হচ্ছে কল্পনা চাওলা। কল্পনা চাওলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখে নাও, কবে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলা হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে 2019 সালে। 2019 সালে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলা হয়েছিল 14ই ফেব্রুয়ারি, যেটা হচ্ছে ব্ল্যাক ডে নামে ঘোষণা করা হয়। নেক্সট কোশ্চেন দেখে নাও, 1857 সালে মোগল রাজবংশের শেষ শাসককে যে ব্রিটিশরা উৎখাত করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে বাহাদুর শাহ জাফরকে। বাহাদুর শাহ জাফরকে 1857 সালে ব্রিটিশরা উৎখাত করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখে নাও, কিসের স্থির বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ভালো সূচক? সঠিক অ্যান্সার হচ্ছে জিডিপি। জিডিপি স্থির বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা ভালো সূচক লক্ষণ করা যায়। নেক্সট কোশ্চেন দেখে নাও, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ 1945 সালে জাতিসংঘের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল কি উত্তরসূরি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই এটি জাতিসংঘের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখে নাও, ওসিআর এর মানে কি? ওসিআর হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। পরবর্তী কোশ্চেন দেখে নাও, লজ্জাবতী লতার বৈজ্ঞানিক নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে মিমোসা পুডিকা। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম সংরক্ষিত বন? সঠিক অ্যান্সারটি হচ্ছে সাতপুরা জাতীয় উদ্যানটি হচ্ছে ভারতের প্রথম সংরক্ষিত বন। বন সংরক্ষণ আইন কত সালে পাস হয়েছিল? 1972 সালে। নেক্সট কোশ্চেন দেখে নাও, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কে? সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। বান কি মুন হচ্ছে এর আগেই ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব, আর ট্রিক ভ্যালি হচ্ছে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন যে ট্রিক ভ্যালি। সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখে নাও, দাদরা ও নগর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত প্রথম নদীর নাম কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে দমনগঙ্গা। দাদরা ও নগর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত প্রধান নদীর নাম হলো দমনগঙ্গা। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিচের কোনটি স্বাধীনতার পরে দেশের একটি পরিকল্পিত অর্থনীতির প্রতিষ্ঠাতার জন্য বড় শিল্পপতিদের মধ্যে একটি যৌথ উদ্যোগ ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে বোম্বে পরিকল্পনা। এই বোম্বে পরিকল্পনা প্রথম হয়েছিল হচ্ছে 1944 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখে নাও, লবণ সত্যাগ্রহের অন্যতম 3টি কারণের উল্লেখযোগ্য নিচের কোনটি তাদের মধ্যে একটি নয়? দেখো, লবণ সত্যাগ্রহের 3টি মূল উল্লেখযোগ্য কারণ হচ্ছে, এটি হচ্ছে মহাত্মা গান্ধীর প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল, জাতীয়তাবাদীদের আন্দোলনে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেছিলেন, ব্রিটিশদের বুঝতে হয়েছিল যে তাদের রাজতন্ত্র চিরকালে স্থায়ী হবে না। এই 3টি হচ্ছে তোমার লবণ সত্যাগ্রহ অন্যতম 3টি উল্লেখযোগ্য কারণ ছিল। আর প্রথমটি হচ্ছে কি, ভারতের তরুণ জনসংখ্যা স্কুলে যেতে শুরু করে, এটা হচ্ছে তোমার লবণ সত্যাগ্রহের 3টি উল্লেখযোগ্য কারণের মধ্যে ছিল না। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোন দেশ ওপেকের সদস্য নয়? সঠিক অ্যান্সার হচ্ছে কেনিয়া। কেনিয়া ওপেকের সদস্য দেশ নয়। পরবর্তী কোশ্চেন দেখে নাও, 1973 সাল থেকে ভারতের বাঘের একটি কার্যকর সংখ্যা বজায় রাখার জন্য ভারত সরকারের প্রকল্প কোনটি? ভারত সরকার প্রকল্প শুরু করেছিলেন হচ্ছে প্রজেক্ট টাইগার। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিম্নোক্তদের মধ্যে কে স্বদেশী আন্দোলনের মাধ্যমে ঔপনিবেশিক শাসনের জন্য নরমপন্থী ও ধীরে ধীরে প্ররোচিত পদ্ধতির পক্ষে ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। তিনি নরমপন্থী দলের নেতা ছিলেন। বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায় 3জনেই হচ্ছে চরমপন্থী দলের নেতা ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখে নাও, কোন শিখ গুরুর আমন্ত্রণে সুফি সাধক হজরত মীর
অমৃতসরের স্বর্ণ মন্দিরে বা হরমন্দির সাহেবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে গুরু অর্জুন দেব জি। নেক্সট কোশ্চেন দেখে নাও, জিএসএলভির পূর্ণ রূপ কি? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে জিও সিঙ্ক্রোনাইজ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, ভারতীয় ও ইউরোপীয় শৈলীকে একত্রিত করে মুম্বাইতে তাজমহল প্যালেস হোটেল তৈরি করেন কে? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে জামশেদজি টাটা। জামশেদজি টাটাই ভারতীয় ও ইউরোপীয়দের শৈলীকে একত্রিত করে মুম্বাইতে তাজমহল প্যালেস হোটেল তৈরি করেছিলেন। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, ভারতের একটি রাজ্য মুখ্যমন্ত্রী ও একটি বিশিষ্ট কমিশনের চেয়ারপারসন কে ছিলেন? তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে বিন্ধেশ্বরী প্রসাদ মণ্ডল। ভারতের একটি রাজ্য মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কমিশনের চেয়ারপারসন ছিলেন হচ্ছে বিন্ধেশ্বরী প্রসাদ মণ্ডল। ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।